নেক আমল যদি কম হয়, পাপ মুক্ত যদি জীবন করতে পারে, অনেক নেক আমলের চাইতে পাপ মুক্ত থাকে সবচেয়ে বড় নেক আমল। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য তাহাজ্জুদ হলো, নফল নামাজ হলো, জিকির আজগার হলো, কিন্তু এদিকে সুদের কারবার। এরকম লোক তো বাংলার জমিনে নাই। আসতে বলেন কেন? আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম ফাসুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون والذين إذا أصابهم البغي هم ينتصرون والذين إذا أصابهم البغي هم ينتصرون الله أكبر بسم الله الرحمن الرحيم
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহর মেহেরবানি আল্লাহ তাআলা আমাদেরকে এই বর্ষাকালীন সময়ে প্রচন্ড গরমের ভিতরে আমরা দ্বীনের আলোচনার এমন একটি পরিবেশ আমরা পেয়েছি। আমরা শুকর আদায় করছি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ, সবাই বলছে আলহামদুলিল্লাহ, সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, খুব অল্প সময়ে আজকের এই দশম বার্ষিকীর আয়োজন, অর্থাৎ 2012 সাল থেকে এই প্রোগ্রামটা শুরু হয়েছে। আমরা প্রথমেই দোয়া করে নিচ্ছি, তাদের জন্য দোয়া চাই যারা এই প্রোগ্রামের সঙ্গে সম্পৃক্ত আছেন। আল্লাহ তুমি তাদের উত্তম জাযায়ে খায়ের দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সময় খুব অল্প সময়, আমি চেষ্টা করব অল্প সময়ে কিছু কথা, একটা মেসেজ আপনাদেরকে দেওয়ার জন্য। আমার পূর্বে যিনি কথা বলেছেন তার বক্তব্যের পর আমার আর কি বক্তব্য থাকতে পারে। তিনি ভ্রাতৃত্বের উপরে তিনি দীর্ঘ বিশদ তিনি আলোচনা করেছেন সূরা হুজুরাত থেকে, এবং আমার পরে যিনি আলোচনা করবেন তিনি অত্যন্ত দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল তিনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। এর মাঝে আমি কিছু ভাঙ্গাচোরা কিছু কথা আমি বলতে চাচ্ছি। সবাই শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। একটু গরম লাগতেছে, গরমের দিন তো, ভাদ্র মাস পড়েছে। আমাদের এলাকায় একটা কথা বলে, ভাদ্রের তাল পাকা গরম। ভাদ্র মাসেই তো তাল পাকে, তো গরম যদি না হয় তাল পাকবে কেমন? তো এই গরমের প্রচন্ড তাপদাহে আমরা বসে আছি, অন্য কোনো উদ্দেশ্য নয়, রুহের কিছু খোরাক নেবার জন্য, পেটের চাহিদা পূরণ করার জন্য খাদ্য গ্রহণ করতে হয়। রুহের খোরাক মেটানোর জন্য পৃথিবীর কোনো জ্ঞান দিয়ে, পৃথিবীর কোনো বই দিয়ে, পৃথিবীর কোনো গবেষণা দিয়ে বান্দা রুহের খোরাক মিটবে না। বান্দা রুহের খোরাক মিটবে হলো ঐশী গ্রন্থ আল কোরআনে কারীম দিয়ে। সুবহানাল্লাহ। সেই কোরআন আমরা শুনতে এসেছি, কোরআন শোনার একটা পরিবেশ আমরা পেয়েছি। আমি আলোচনার সূচনায় সূরাতুশ শুরা থেকে আমি চারটি আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। এই চারটি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। বাদ আসর থেকে এই পর্যন্ত আলোচকবৃন্দ বিভিন্ন সূরা থেকে, বিভিন্ন আয়াত থেকে কথা বলেছেন। আমি যে সূরা থেকে আলোচনা করার ইরাদা পোষণ করছি, সূরাতুশ শুরা। শুরা মানে হলো পরামর্শ।
যে কোনো কাজ করতে গেলে একা একা কি সিদ্ধান্ত নেওয়া উত্তম, না পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া উত্তম? পরামর্শ করা। যার পরামর্শের প্রয়োজন নাই, যার কোনো কাজের সিদ্ধান্ত নিতে কাউকে লাগে না, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? তিনি যখন আমাকে আপনাকে পৃথিবীতে খলিফা করে পাঠাবেন, সিদ্ধান্ত ওকে হয়েছে, সেই সময় তো তিনি একাও কাউকে না বলে সিদ্ধান্ত নিতে পারতেন, কিন্তু সেই সময় তিনি পরামর্শ চেয়েছেন কাদের কাছে? ফেরেশতার কাছে। আমি বিশদ ব্যাখ্যায় যাব না। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এর মানে আল্লাহ একা চলতে পারেন না, একা সিদ্ধান্ত নিতে পারেন না, তা নয়। যে কোনো কাজ, সংসার, সমাজ, রাষ্ট্র, একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে সেখানে একাকী যখন কোনো কাজ করতে যাব, সেখানে কিছু না কিছু ভুল থেকে যাবে। আর পরামর্শের ভিত্তিতে কোনো কাজ করলে সেই জায়গায় সবচেয়ে বড় বরকত যিনি দিবেন তিনি কে? আল্লাহ তাআলা। এজন্য পরামর্শ নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। মানে কি? পরামর্শের গুরুত্ব ইসলামে কম না বেশি? বলেন, কম না বেশি? বেশি। সম্মানিত ভাইরা, যার আরবি হলো সূরা, সূরাতুশ শূরা থেকে আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা বান্দাকে কয়েকটা আমলের কথা বলেছেন। এর মধ্যে একটা হচ্ছে যে ব্যক্তি পাপকে নিয়ন্ত্রণ করবে, নাম্বার 2 হলো যে ব্যক্তি রাগকে নিয়ন্ত্রণ করবে। আমরা পাপ মুক্ত বলতে পারবো না। পৃথিবীর এমন কোনো বান্দা নাই যে বলতে পারবে যে আমার জীবনে কোনো গুনাহ নাই, এক্সেপ্ট আম্বিয়া কেরাম। আল্লাহ রাসূল ছাড়া, আম্বিয়া কেরাম ছাড়া এই পৃথিবীতে প্রতিটি বান্দার জীবনে গুনাহ আছে না নাই? আসতে বললেন কেন? আছে না নাই? লাউ লাম তুযনিবু লাযাহাবা আল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন, তুমি যদি গুনাহ না করো তাহলে আমি তোমাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দেব, দুনিয়া থেকে আমি তোমাদেরকে ফিনিশ করে দিয়ে, শেষ করে দিয়ে এমন একটা জাতি পাঠাবো যারা গুনাহ করবে আর গুনার পরে অনুতপ্ত হয়ে তওবা করে আমার কাছে চোখের পানি ফেলে কাঁদবে, আমি তাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এর মানে কি আমরা গুনাহ নিয়মিত করব? না। বান্দা যার নাম, গুনাহ তার হবে, গুনাহ হয়ে যাবে। এজন্য গুনাহ মুক্ত থাকা যাবে না, কিন্তু গুনাহকে নিয়ন্ত্রণ করতে হবে, পাপকে নিয়ন্ত্রণ করতে হবে, যেন আমি কোনো গুনার কাজে নিজেকে না জড়াই। হঠাৎ কোনো গুনার কাজে জড়িয়ে গেছি, এখান থেকে বাঁচার উপায় আছে না নাই? এর জন্য একটা সূরা আছে, সূরাতুত তাওবা। সূরাতুত কি? তাওবা। তাওবার গুরুত্ব আছে না? আছে। এটা একটা হুকুম, কিন্তু তোমরা তওবা করো মানে ফিরে আসো। সম্মানিত ভাইরা, গুনাহ হবে। গুনাহ না হলে আপনি কাঁদবেন কেমনে? গুনাহ না হলে আপনি আল্লাহর কাছে ধরনা দিবেন কেমনে? সেজদার মধ্যে চোখের পানি আসবে কেমনে? ফেরেশতার গুনাহ করার যোগ্যতা নাই, ফেরেশতা গুনাহ করতে পারবেও না। আল্লাহ তাআলা তার মধ্যে কোনো কামনা, বাসনা, কোনো যৌন চাহিদা, মানব কি বলে দুনিয়াবি জিন্দেগির মানুষের যে সমস্ত জৈবিক চাহিদা, এই চাহিদাগুলো ফেরেশতার মধ্যে নাই। তার গুনাহ করার কোনো যোগ্যতাও নেই। কিন্তু মানুষের মধ্যে গুনাহ করার যোগ্যতা আছে না নেই? আছে। এটা হলো আশার দিক। গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু পরিকল্পিত কোনো গুনাহ করা যাবে না। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম
سيئاتكم وندخلكم مدخلا كريما তুমি যদি তোমার জীবনটাকে গুনাহমুক্ত করতে পারো, কোন গুনাহ? কাবাইরা, বড় বড় কবিরা গুনাহ থেকে তুমি যদি নিজের জীবনকে পরহেজ রাখতে পারো, যদি নিয়ন্ত্রণ করতে পারো, গুনাহ থেকে নিজেকে পরহেজ রাখতে পারো, তোমার জীবনের ছোট ছোট সগীরা গুনাহ, ছোট ছোট পাপের দিকে আমি আল্লাহ তাকাবই না, তোমার সমস্ত ছোট গুনাহগুলো মাফ করে দেব। ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, আর তোমাকে আমি সম্মানজনক জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানজনক স্থান আমি তোমাকে দেব। বান্দার জন্য সম্মানজনক স্থান মৃত্যুর পরে জাহান্নাম না জান্নাত? এখন তো জান্নাত জাহান্নামের ওয়াজ এখন হুজুরদের মুখ থেকে শোনা যাচ্ছে কম। একজন বেহেশতের ওয়াজ কইরা বিপদে আছে, আরেকজন জাহান্নামের ওয়াজ কইরা আরেক মহা মুসিবতে আছে। কারে জান্নাতে পাঠাতে হয়, কারে জাহান্নাম দিতে হয়? জান্নাত জাহান্নাম কি তার সংজ্ঞা যারা জানে না, তাদের মুখ থেকে এই সমস্ত কথাগুলো বের হবে। জান্নাতে একটা কোরা রাখার জায়গা, খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং এর মাঝে যা আছে এর চেয়ে দামি হলো জান্নাতের একটা কোরা রাখার জায়গা। সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। অতএব জান্নাতের বর্ণনা, জান্নাতের কোন একটা কথা বলতে গেলে হিসাব নিকাশের দরকার আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে 1 নম্বর কাজ হলো আমরা পাপকে নিয়ন্ত্রণ করব। জোরে বলি ইনশাআল্লাহ। নেক আমল যদি কম হয়, পাপ মুক্ত যদি জীবন করতে পারি, অনেক নেক আমলের চাইতে পাপ মুক্ত থাকে সবচেয়ে বড় নেক আমল। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য তাহাজ্জুদ হলো, নফল নামাজ হলো, জিকির আজগার হলো, কিন্তু এদিকে সুদের কারবার। এরকম লোক তো বাংলার জমিনে নাই। আসতে বলেন কেন? তাহলে তাহাজ্জুদ পড়লাম, হজ করে হাজির খেতাব নিলাম, দান করে দানবীরের খেতাব নিলাম, তসবিহ তাহলিল করলাম, জিকির আজগার করলাম, সমাজে সমাজ হিতকর কাজগুলো করলাম, এদিকে সুদের কারবারও করলাম। ওই সমস্ত কাজ জিকির আজগার যদি একটু কম হয়, সুদ যদি না খাই, এটা আল্লাহর দরবারে বেশি পছন্দের হবে। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, পাপ মুক্ত জীবন গড়তে হবে। গুনাহমুক্ত জীবন গড়া হলো একজন আল্লাহওয়ালা ব্যক্তির সবচেয়ে বড় অর্জন। আমরা 1 নাম্বার, আল্লাহ তাআলা সুন্দর করে বান্দাকে বলছেন, কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যারা বড় বড় পাপ থেকে নিজেকে পরহেজ রাখবে, নিজেকে মুক্ত রাখবে, এবং ফাওয়াহিশ, যারা অশ্লীল কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখবে। সকল প্রকার ফাওয়াহিশ মানে হলো অশ্লীলপূর্ণ কাজ। যেমন একজন নারীর জন্য আল্লাহ তাআলা পোশাক দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে নির্দিষ্ট কোড দিয়েছেন, মাথা থেকে পা পর্যন্ত তারা যখন গায়রে মুহরিম পুরুষের সামনে যখন দাঁড়াবে, সেই দেহটা তার খোলা থাকবে না ঢাকা থাকবে? ঢাকা থাকবে। আল্লাহ তাআলা তাকে লেবাস দিয়েছেন, পোশাক দিয়েছেন, তোমার মাথা থেকে পা পর্যন্ত তোমাকে ঢাকতে হবে। একজন মা, তিনি না ঢেকে সমস্ত চামড়াগুলো দেখালেন,
সৌন্দর্যের সমস্ত পশ্চাগুলো একজন পরপুরুষের সামনে যখন প্রকাশ করে দিলেন, এটি কি তার তাকওয়া হলো না অশ্লীলতা হলো? অশ্লীলতা হয়ে গেল। অশ্লীলতার আরবি হলো ফাওয়াহিশ, ফাহিশা, তার নোংরামি হয়ে গেল। আল্লাহ তাআলা এই দুনিয়াতে নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন, এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে কিছু আইন কানুন দিয়েছেন, আদেশ কিছু দিয়েছেন, নিষেধ কিছু কাজ দিয়েছেন। আল্লাহ তাআলা বান্দাকে এই হুকুমগুলো দিয়েছেন যে বান্দাগুলো জায়েজ কাজগুলোকে গ্রহণ করবে, না জায়েজ কাজগুলোকে যারা বর্জন করবে, আল্লাহ তাআলা বান্দাকে বলছেন, বান্দা এটাই তোমার আমার প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ। নামাজের ভিতরে আমরা যে সিদ্ধান্ত নিয়ে আল্লাহর কাছে চাই, আসর পর থেকে মাগরিব পর্যন্ত একজন তাফসীর করেছেন সূরা ফাতিহার। আমরা যে প্রত্যেকটা ওয়াক্তে প্রত্যেকটা রাকাতে রাকাতে যে দোয়াটা পড়ি, সূরা ফাতিহা হলো সূরাতুদ দোয়া। বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইয়াকা মাফউলটা আল্লাহ তাআলা আগে দিয়েছেন, না'বুদু কেবলমাত্র শুধুমাত্র না'বুদু ইবাদত করি তোমার একমাত্র আইন কারণ আমরা মেনে চলি। এখানে ইবাদতের তিনটা অর্থ আছে। নাম্বার 1 হলো আনুগত্য। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। এখানে আল্লাহ তাআলা তা'বুদু শব্দ দিয়ে বুঝিয়েছেন তোমরা শয়তানের আনুগত্য তোমরা করো না। আর এই জায়গায় এটা ইবাদত মানে হলো দোয়া। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আমার ভাইয়েরা, আরেকটা অর্থ হলো ইবাদতের, আরেকটা অর্থ হচ্ছে তাওহীদ। আল্লাহ তাআলা বান্দাকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহর একত্ববাদকে মেনে নেওয়ার জন্যই এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে, মানুষকে, মানবকে এবং জিন জাতিকে পাঠানো হয়েছে। তাহলে ইবাদতের অর্থ আমরা জানলাম তিনটা। কয়টা বলেন তো? তিনটা। এক নাম্বার হলো আনুগত্য। এক নাম্বার কি? আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের আনুগত্য করো না। কিন্তু আমরা ইবাদত মানে শুধু বুঝি যে 5 ওয়াক্ত নামাজ, এটা একটা ইবাদত। রমজান মাসের রোজা একটা ইবাদত। এরপরে কিছু দান সদকা করা ইবাদত না। ইবাদতের বহুবিধ অর্থ আছে। এর মধ্যে একটা অন্যতম অর্থ হলো আনুগত্য স্বীকার করে নেওয়া। এই আনুগত্য হবে শয়তানের না আল্লাহ। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম লা তা'বুদুশ শাইতান। আনুগত্য শয়তানের নয়, আনুগত্য হবে কার? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমাকে আপনাকে সম্পূর্ণ সারেন্ডার করতে হবে আল্লাহর কাছে। সারেন্ডার যখন আমি করতে যাব, সিদ্ধান্ত নিতে হবে ইচ্ছাকৃত পরিকল্পিত কোনো গুনার দিকে না যাওয়া। গুনামুক্ত জীবন আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াতের 1 নাম্বার ওয়ার্ডার। যারা বড় বড় পাপ থেকে নিজেকে গুটিয়ে রাখবে, ওয়াল ফাওয়াহিশা, এবং অশ্লীল কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখবে, পরহেজ রাখবে। সম্মানিত ভাইয়েরা, আমরা ভালো কাজও করি, এইদিকে সুদের কারবারও করা হয়, ওইদিকে হাজী সাহেবের বউ বোরকা ছাড়া বেপর্দায় চলাফেরা করে। এরকম হাজী সাহেবের বউ তো বাংলার জমিনে নাই। আসতে বলেন কেন? তাহলে এগুলো কি ভালো কাজ না ফাহেসা কাজ? ফাহেসা কাজ, গুনার কাজ, পাপের কাজ। সম্মানিত হাজিরিন, আজকে
যে নারী যত বড়, যে নারী তার দেহ থেকে যে বেশি কাপড় খুলতে পারবে তাকে বলা হয় সাহসী অভিনেত্রী। সাহস আছে, এতগুলো কাপড় শরীর থেকে খুলে ফেলছে, সাহসী অভিনেত্রী সে। কাপড় খুলেই যদি সেলিব্রিটির পরিচয় বহন করে, কুত্তার গায়ে কোনো কাপড় চোপড় নেই, তাহলে কুকুরই হতো পৃথিবীর সবচেয়ে বড় সেলিব্রিটি। আমার কথা কি বোঝা যায়? কুকুরের গায়ে কোনো কিছু আছে? নাই। বনের পশুর গায়ে কোনো পোশাক নাই। যদি পোশাক খুলে যদি সেলিব্রিটি হতে হয়, তাহলে বনের পশুরা সবচেয়ে বড় সেলিব্রিটি। অতএব না, আল্লাহ তাআলা পুরুষ এবং নারীর জন্য পোশাক দিয়েছেন কিনা বলেন? পোশাক দিয়েছেন। সে পোশাক হবে হলো আল্লাহ তাআলা যে পোশাক পরতে বলেছেন। পুরুষের সতর দিয়েছেন নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আর নারীর সতর দিয়েছেন মাথা থেকে পা পর্যন্ত। একজন নারী মুখ বের করতে পারবেন না। কে বলেছে মুখ বের করতে পারবে? সতরের আওতা মুক্ত বলে সহজ সহজ মাসালা দিয়ে মেয়েদেরকে বিভ্রান্ত করা যাবে না। ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। চেহারা হলো সকল কিছুর ভূমিকা, এবং গোটা দেহের রাজধানী হচ্ছে ফেস। যখন কোনো পুরুষ কোনো নারীকে দেখে যখন অস্থির হয়ে যায়, তখন তার বর্ণনা দিতে গিয়ে বলে, তোমার ডাহুক ডাহুক চোখ, প্রশস্ত কপাল, এরপরে চিকন দুটি ঠোঁট এবং সুন্দর কালো কেশ, ভ্রুযুগল, এত সুন্দর তোমার চেহারা দেখে আমি পাগল হয়ে গেছি। তাহলে এতক্ষণ ধরে যে প্রশংসাটা করা হলো, এদিকে অন্য কোন অঙ্গের না চেহারার? চেহারা। অতএব চেহারাও ঢেকে রাখার গুরুত্ব ইসলামে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহেলি যুগের নারীর মতো নির্লজ্জ হয়ে বাহিরে বের হও না, এটা ফাহিশা কাজ, খারাপ কাজ। আমাকে নাসিম ভাই একটু বলেছেন মাদের ব্যাপারে হালকা কিছু কথা বলার জন্য। মাদেরকে একটু বিনয়ের সঙ্গে বলতে চাই, খুব আফসোস লাগে আল্লাহ তাআলা মেয়েদের জবাবদিহিতা কম রেখেছেন, হিসাব কম রেখেছেন। জবাবদিহিতা পুরুষের বেশি, হিসাব পুরুষের বেশি, কিন্তু জাহান্নামের তালিকায় পুরুষ বেশি না মহিলা বেশি? পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। কেন? ফাহিশা কাজে তারা জড়িত। পর্দাহীনতার সাগরে তারা আজকে হাবুডুবু খাচ্ছে। একটা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয় পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। এবং গায়ে হলুদের নামে অপসংস্কৃতির একটা প্রচলন আমাদের বিয়ে, আমাদের মুসলিম পরিবারের বিয়েতেও এই সমস্ত অপসংস্কৃতিগুলো চালু আছে। গায়ে হলুদ মুসলিম সংস্কৃতির কোনো অংশ হতে পারে না। গায়ে হলুদের অনুষ্ঠান মানে হলো বেহায়াপনা, নোংরামি, জেনার পরিবেশ। এগুলো ফাহিশা কাজ। এগুলো কি কাজ? ফাহিশা কাজ, খারাপ কাজ, পাপ কাজ। এগুলোকে নিয়ন্ত্রণ করবো আমরা। প্রত্যেকটা নারীর দায়িত্ব পুরুষের জন্য আছে না নাই? আছে। আর রিজালু কাওয়ামুনা আলা নিসা। নারী পুরুষের পরিচালক, পুরুষ নারীর পরিচালক হবে না পুরুষ নারীর পরিচালক হবে না নারী পুরুষের পরিচালক হবে? ইমাম কে হবে? স্বামী না বউ? অনেকে চুপ করে আছেন, বউ নাকি? স্বামী না স্ত্রী? কোন? স্বামী। মসজিদে জামাত পায় নাই, বাড়িতে নামাজ শুরু হয়ে গেছে। নামাজের দায়িত্ব পালন করবেন কে? ইমাম হবেন কে আর মুসল্লি হবেন কে? ইমাম কে? স্বামী। ইমাম হবেন পুরুষ, সামনে তিনি দাঁড়াবেন, পাশাপাশি দাঁড়ালেও হবে না, পিছে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা এগুলোকে সিলেক্ট করে দিয়েছেন, কার পজিশন কোথায়। একজন নবীর কথা মনে হলো, সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনেছেন? শুনছেন তো সবাই নাম? এই কোরআনে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি নাম যে নবীর নিয়েছেন
তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার নাম না নিলে ওয়াজিজুত মতো হয় না।